আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে পুরো ভিডিওটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না, তাই আমি আপনাদেরকে আগে সতর্ক করে দিচ্ছি যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং এনজয় করুন। আসলে গাইস, এই ভিডিওটা হচ্ছে আমি যে সময় টাঙ্গাইল পড়তাম ওই সময় এই ভিডিওটা করা, আজ থেকে প্রায় 3-4 মাস আগের ভিডিও। সো যে কোনো একটা সমস্যার কারণে ভিডিওটা এডিট করতে পারি নাই এবং সময় মতো আপলোড করতে পারি নাই, এই জন্য তোমাদের কাছে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে ইনশাআল্লাহ সময় মতো ভিডিও আপলোড করবো, আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমি যেন তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি। আর তোমাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে, কিন্তু লাইক কমেন্ট শেয়ার এগুলো কিছুই করো না। আসলে গাইস, তোমরা হয়তো একটা কথা জানো না, একটা ভিডিও এডিট করতে কতটা সময় চলে যায়। আমার মতো যারা নতুন তাদের হচ্ছে একটা ভিডিও এডিট করতে রাতের পর রাত দিনের পর দিন চলে যায়, তারপরেও একটা ভিডিও এডিট করা হয় না। আর যারা এই জগতে পুরাতন এবং এডিটিং ভালো পারে তাদের জন্য সময় কম লাগে, এগুলো করতে অনেক আউট নলেজ লাগে যেগুলো সবার মধ্যেই নাই। আসলে গাইস, এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা যদি আমাকে উৎসাহিত না করো তাহলে আমি সফলতার মুখ কোনোদিন হয়তো দেখতে পারবো না। এই জন্য ভিডিওটা তো দেখবাই, সাথে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে গাইস, ভিডিওর শুরুতে তোমাদের সাথে অনেকগুলো কথা বলে ফেলেছি, এখন চলো ভিডিওর মূল টপিকে। আসলে গাইস, আজকে আমরা সবাই মিলে বের হয়েছি মহেরা যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের মাদ্রাসা থেকে মহেরা যেতে হলে দুইটা অপশন রয়েছে আমাদের হাতে। প্রথমত ও যেরকম করে যাচ্ছে সেরকম করে, দ্বিতীয়ত গাড়ি দিয়ে। আর দুইটা অপশনের মধ্যে আমাদের কাছে প্রথম অপশনটাই বেস্ট মনে হয়, এই জন্য সবসময় প্রথম অপশনের উপর চলাফেরা করার চেষ্টা করি। বেস্ট অপশন বলতে কিছুই না, আসলে হাতে টাকা না থাকলে যা হয় আর কি। তোমরা আবার এটা ভেবো না যে আমার কাছে টাকা নাই, আসলে আমার কাছে টাকা আছে ঠিকই, কিন্তু এগুলা ভাঙা যাবে না, কারণ ওইগুলা বিয়ের জন্য জমাইতেছি। তোমরা বোঝো না, একটা ব্যাপার সেবার আছে না, বিয়ে শাদীর ব্যাপার সেবার। আর ওই টাকাগুলো জমানোর একটাই কারণ, তোমাদেরকে বিয়ের মধ্যে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে না, তাই আগে থেকে জমাই যাচ্ছি। আসলে গাইস, টাকা টোকা কিছুই জমি না, আমার কাছে বর্তমানে টাকা নাই, তাই এগুলো তোমাদেরকে ছন্দ শোনাইলাম। আসলে গাইস, ওইগুলো কথা বাদ দিয়ে চলো ভিডিওর মূল কাহিনীতে। আমরা কিন্তু অলরেডি রেল লাইনে চলে এসেছি, আর রেল লাইন থেকে মহেরা যেতে আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র আধা ঘন্টা হাঁটলে হয়তো পৌঁছে যাবো। গাইস, আমরা কিন্তু প্রায় মহেরার কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। কাছাকাছি বলতে অলরেডি গেটের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। প্রথমে আমরা ওই দিক দিয়ে ভিতরে ঢুকবো, তার জন্য সবাই একে একে যাচ্ছে। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি বলে ওরাও দাঁড়িয়ে গেছে আমার জন্য। পরে সবাই একসাথে মিলে ঢুকে পড়লাম ভিতরে। ঢুকে সবাই গেটের সামনে যাইতেছি, কারণ এখন দেখবো আমরা টিকিটের দাম কত। আসলে গাইস, ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবতেছি কে যাবে গেটের সামনে টিকিটের কথা বলতে। আসলে সবাই একসাথে ঘুরতে গেলে এরকমই ঘটে, তোমাদের সাথে এরকম হয় কিনা জানি না, কিন্তু আমাদের সাথে এরকম রেগুলার হয়। আর তোমরা কি দেখতেছো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিছি, ওই কথাটাই বলতেছি যে কেউ যাইতে পারতেছিস না গেটের সামনে, দাঁড়া আমি যাইতেছি। এই কথা বলে আমি আমার মতো বকর বকর করতেছি, ওরা যার যার মতো আরেক জায়গায় চলে গেছে। ডাইনে বামে তাকিয়ে দেখি কেউ নাই, সবাই আমাকে রেখে চলে গেছে, তাই আমি আশপাশে ভিডিও করা শুরু করলাম। আসলে গাইস, এটার ভিতরে ভিউটা কতটা সুন্দর তোমরা না গেলে হয়তো বুঝতে পারবে না, আর যারা গেছে তারা কিন্তু অলরেডি বুঝে গেছে যে কিরকম এটার ভিউ। মানে গেছে আমি কোন দিক থেকে কোন দিক ঘুরবো, ধাপ করে একদিক ঢুকে পড়ছি, আর দেখি সামনে সেনাবাহিনীদের ট্রেনিং চলতেছে। ওইখানে গাইস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপরে ভিডিও করা শুরু করছিলাম, কিন্তু আমাকে একটা সেনাবাহিনী এসে বললো যে এটা ভিডিও করা যাবে না। তারপর আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। ওইখানে ভিডিও শেষ করে সোজা চলে এসেছি ফটো তোলার জন্য। আসলে গাইস, দেখো কত সুন্দর ভিউ, তোমরা হয়তো না গেলে এই জায়গায় বুঝবে না। আর এই জায়গায় গিয়ে কোন দিক থেকে কোন দিক ঘুরবো, উল্টা পাল্টা ঘুরতে ঘুরতে একদিক এসে পড়েছি, আর এসে আমরা সবাই মিলে ফটো তুলতেছি। তোমরা যারা মাদ্রাসা ছাত্র আছো তারা হয়তো বোঝোই যে এক জায়গায় ঘুরতে গেলে সবাই মিলে কি হয়, ওই জায়গায় যে কার কাপড় কেনা পরে খুইলে কি অবস্থা একটা দেখতে পাচ্ছ তোমরা। ওদের সাথে আমি কিছুক্ষণ থেকে এখন চলে যাচ্ছি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখাতে। আসলে গাইস, এখানে এসে আমার একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে এখানে আসার জন্য আমি 2-3 দিন ধরে মাইক্রোফোন চার্জ দিয়ে রাখছিলাম যে ওইখানে ঘুরবো আর সরাসরি ভয়েস দিব, পরে ভয়েস লাগাবো না। ওইখানে সবকিছু কমপ্লিট করে নিয়ে আসবো। আর তখনই আমার সাথে দেখো কি কুকর্মটা ঘটলো। এত কষ্ট করে গাইস সবকিছু কমপ্লিট করে নিয়ে গেছি, আর ওই জায়গায় গিয়ে দেখি মাইক্রোফোন
অনই হচ্ছে না। মানে আমি পুরো জায়গাটা ঘুরছি আর কোথায় কি আছে সবই তোমাদেরকে বলতেছি, কিন্তু লাস্ট মুহূর্তে এসে দেখি বয়সটা একটু ওঠে নাই। এটার জন্য আমার মন দিন এমন খারাপ হয়েছিল, তার জন্য আর কি এই ভিডিওটা দিতে এত লেট হইলো তোমাদেরকে। মানে গাইস আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে আমি বলতেছি, লাস্ট মুহূর্তে এসে দেখি একটা ভয়েস ওঠে নাই। কেমনটা লাগে না বলো তো? চাইছিলাম যে এই ভিডিওটাই আপলোড দিব না, তারপর ভাবলাম যে এত কষ্ট করে যেহেতু ভিডিওটা করছি তাহলে আর একটু কষ্ট করে ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দিই, সমস্যা কি? মানে গাইস শুধু তোমাদের সাথে ভিডিওতে সবকিছু শেয়ার করার জন্য আমি ওদের সাথে ঘোরাঘুরি বাদ দিয়ে খালি একা একা ঘুরতেছি সবকিছু তোমাদেরকে দেখানোর জন্য। যারা গেছো তারা হয়তো জানো এই জায়গাটা কতটা সুন্দর। আর হ্যাঁ গাইস আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, তোমাদেরকে আমি প্রথমেই বলছিলাম টিকিটের কথা, কিন্তু আমরা একটা কারণে টিকিটটা নিতে পারি নাই। সেটা হলো টিকিট দেওয়ার শেষ সময় হচ্ছে 4টা পর্যন্ত, আর আমরা গেছি 5টা বাজে। এই জন্য টিকিটটাও নিতে পারি নাই, ভিতরেও ঢুকতে পারি নাই। মানে ওই জায়গায় গিয়ে যে আমার কি একটা অবস্থা হয়েছিল তোমরা তোমাদেরকে কেমনে শেয়ার করি। এই দিক দিয়ে গেটের টিকিট নিতে পারি নাই, ওই দিক দিয়ে ভয়েস দিছে ওঠে নাই। ওই তিনটে আসলে আমার মাটি হয়েছে, কারণ যেটা দেখতে গেছি ওটার ভিতরে ঢুকতে পারি নাই। যাই হোক ওগুলা ঘুরছে ঘুরছে ভিডিও করতেছি, এর মাঝখান থেকে একজন এসে বলতেছে ভাইয়া এই দিক দিয়ে ভিডিও করা যাবে না। কেমনটা লাগে না বলো তো? যাই হোক ওইখান থেকে বেরিয়ে ওদেরকে খুঁজতে শুরু করলাম। গাইস এই দিকটা ওদেরকেও হারিয়ে ফেললাম, অনেক খোঁজাখুঁজি করতেছি কিন্তু ওদের কোনো খোঁজ খবর দেখতেছি না। গাইস কেমনটা লাগে না করতো? এই দিক দিয়ে এমনি ভয়েস দিচ্ছি, ভয়েসটা ওঠে নাই, এমনি রাগ উঠে রয়েছে। ওই দিক দিয়ে ওরা আবার হারিয়ে গেছে। যাই হোক আর একটা কথা তোমাদেরকে না বললে না, সেটা হচ্ছে এই ভিডিওটা করতে আমার এত পরিমাণ শরম লাগছে, কারণ যে দিক দিয়ে ভিডিও করি ওই দিক দিয়ে মহিলা মানুষ তাকায় থাকে। মহিলা কিন্তু কথা যে আমার হাতে স্টিক দেখে সবাই আমার দিক তাকায় থাকে যে এই পোলায় কি বলে। যাই হোক গাইস ওরা কিন্তু অলরেডি আমার কাছে এসে পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা। সবাই একসাথে হয়ে ওই জায়গা থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তেছি। দেন আমাদেরকে মাদ্রাসায় গিয়ে মাগরিবের নামাজ পড়তে হবে, তার জন্য তাড়াতাড়ি করে যেতেছি, কারণ এখান থেকে হাইটে যেতে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ শরীরটা অনেক খারাপ লাগতেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।